দেখুন সাড়া খুবই আছে, কারণ এটা স্বাভাবিক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2026 15 বছর ধরে বাংলার মানুষের জন্য যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প করেছেন, সেই প্রকল্পের সুবিধা আপামর পশ্চিমবঙ্গবাসী সকলেই পাচ্ছে। তো স্বভাবতই সাধারণ মানুষ আবার মুখিয়ে আছে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বসানোর জন্য। দেখুন, এসআইআর বাধা নয়, এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের উপর আশীর্বাদ হয়ে নেমে এলো। কারণ সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী, অমিত শাহরা বাংলা দখল করতে এসআইআর করেছে, রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করার চেষ্টা করছে। ভারতবর্ষের সাধারণ মানুষের সাংবিধানিক যে অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার, সেই ভোটাধিকার কেড়ে নেওয়া চক্রান্ত করেছে। বাংলার মানুষকে দীর্ঘ লাইনে দাঁড় করিয়েছে, হ্যারেস করেছে, নির্যাতন করেছে, অসম্মান করেছে। এর উত্তর 2026 সালে নরেন্দ্র মোদী, অমিত শাহরা, এখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা পাবে। তৈরি থাকুন, 2026 সালের এই নির্বাচনে বাংলার মানুষ বুঝিয়ে দেবে এসআইআর করে কার লাভ হয়েছে, কার ক্ষতি হয়েছে। আগামী দিনে নির্বাচিত হলে চন্দ্রকোনার জন্য কি পাচ্ছে? দেখুন, চন্দ্রকোনার জন্য স্বাস্থ্য পরিকাঠামোর বিশেষ একটু দেখতে হবে। কারণ আমাদের এখানে বড় হাসপাতাল বলতে আমরা সুপার স্পেশালিটি ঘাটাল, মেদিনীপুর, আরও বড় হলে কলকাতা। তো স্বভাবতই আমাদের যে ব্লক লেভেলের যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোর উন্নতিকরণ, সেখানে উন্নত মানের পরীক্ষা নিরীক্ষা যে যন্ত্রপাতি, যেগুলোতে ফ্রিতে গরিব মানুষ চিকিৎসার পরিষেবা পায়। তাছাড়া আমাদের ব্লকেরই, আমাদের যে চন্দ্রকোনা বিধানসভার ভৌগোলিক পরিস্থিতি, সেখানে নদী, খাল, বিল নিয়ে গঠিত। তো স্বভাবতই আমাদের যোগাযোগ ব্যবস্থায় ঘাটতি রয়েছে। কারণ এখানেও নরেন্দ্র মোদী, অমিত শাহরা রাজনীতি করেছে। 4 বছর ধরে বাংলাকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করেছে। বাংলার ধরুন রাস্তার টাকা, ব্রিজের টাকা, এই সমস্ত প্রকল্পের টাকাকে আটকে রেখেছে। স্বভাবতই কষ্ট হচ্ছে। আমরা আশাবাদী, আমরা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে আমাদের কয়েকটা নদীর ওপর, যেমন শিলাবতী, কেঠিয়া, দোনাই, তো বুড়িগাং, পারাং, এই ধরনের যে নদীগুলো রয়েছে চন্দ্রকোনা বিধানসভার মধ্যে, তার ওপর ব্রিজের চিন্তাভাবনা রয়েছে। দেখুন, প্রচার মানের এখানে প্রচারের কোনো ব্যাপার নয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প রয়েছে, মানুষের সামনে সেগুলোকে আবার তুলে ধরা, যেটা সারা বছর ধরে হচ্ছে, আবার নতুন করে ভোটের সময় ঝালিয়ে নেওয়া। সকালে কি খেয়ে বেরোচ্ছেন বাড়ি থেকে? সকালে সাধারণ জিনিস যেটা আমরা প্রত্যেকেই খাই, আমরা মুড়ি খেয়ে বেরোই। ঠিক আছে, আমি মুড়ি খেয়ে বেরোই, মুড়ি খেয়েই বেরিয়েছি। দুপুরে ভাত খাচ্ছি কর্মীদের সাথে। আজকেও এখানে কর্মীদের একসাথে নিয়ে, যাদেরকে নিয়ে আমরা হাঁটছি, মানুষের কাছে যাচ্ছি, তাদের সাথেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। দুপুরে ভাত, হালকা খাবার খাচ্ছি। হালকা কি ভারী জানি না, আমি যেটা সারা বছরই খাই এখনো সেটাই খাই। দুপুরে এনার্জি টনিক হিসেবে কিছু নিচ্ছেন? কিচ্ছু খাচ্ছি না। আমার ভাইরা, সাথীরা, সঙ্গীরা, ওনারা মাঝে মধ্যে ওআরএস খাচ্ছেন, সে ওআরএসটাও খা। কত কিলোমিটার হাঁটছেন প্রতিদিন? 15 থেকে 16 কিলোমিটার, 18 কিলোমিটার। কতটা আশাবাদী? দেখুন, আশাবাদী 100% নিশ্চিত। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2026 সালে সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। তবে আপনারা নিশ্চিত থাকুন। দেখুন, 2011 সালে সরকার গঠন হয়েছে, 2016 সালে আসন কমেনি, বেড়েছে। 2016 সালের দ্বিতীয়বারের যে আসন ছিল, 2021-এ সেই আসন বেড়েছে। আপনারা তৈরি থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষ 2021-এর থেকেও বেশি সংখ্যক আসন উপহার দিতে চলেছে। 2026-এ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। দেখুন, চন্দ্রকোনা বিধানসভায় 2021 সালে যা লিড ছিল তার থেকে অনেক বেশি সংখ্যক বাড়বে লিড, এবং প্রায় 30 ক্রস করবে, এটুকু বলতে পারি। দেখলাম যে প্রচারের মাঝেই গরুর খড় কাটতে থাকে। দেখুন, সাধারণত আমার বাড়িতেও 2টো গাই গরুও রয়েছে, আমি কাটি। এটা খালি প্রচারে এসে কাটানো। তো দাদা কাটছিল, আমি বললাম যে দাদা দেখি আমি একটি কাটতে পারি নাকি, এই আর কি। সাহায্য করতে। হ্যাঁ, ঠিক।